শহীদ আবরার ফাহাদ লাইব্রেরি থেকে প্রিয় বন্ধুরা যারা দেখছেন আমি শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের। শহীদ আবরার ফাহাদ লাইব্রেরি কুষ্টিয়া কাটাইখানা মোড়, সমবায় ভবন 2, কুষ্টিয়া পলিটেকনিক কলেজের একদম সামনে, কুষ্টিয়া কাটাইখানা মোড়। শহীদ আবরার ফাহাদ লাইব্রেরিটা নতুন। এই লাইব্রেরিতে গত কতদিন হবে, 10-12 দিন আগে 10-12 দিন আগে আমাদের রব্বুল ভাই এসেছিলেন, প্রকাশক, সাহিত্যিক এবং গবেষক। সাথে আমাদের আরেকজন স্বনামধন্য রাইটার আব্দুর রাজ্জাক ভাই ছিলেন। রাজ্জাক ভাই আজকে আবার এসেছেন আরো কিছু বই নিয়ে। আর রাজ্জাক ভাই, এখানে কতগুলো বই আছে? এখানে ঠিক কতগুলো বই আছে সেটা বড় কথা না, বড় কথা নয়। সেটা অবশ্য গুণেও দেখা হয়নি। আচ্ছা, আমরা এখন হয়তো সেটা গুণে দেখতে পারবো। আচ্ছা, আমরা এর আগে যখন বই দিতে এসেছিলাম, আপনার মনে আছে? ওই ঘটনাটাই একটু বলেন তো ভাই। আমরা এর আগে যখন বই দিতে এসেছিলাম এই আবরার ফাহাদ লাইব্রেরিতে, তখন আমরা এখানে যে সেই বই দেওয়ার ঘটনাটি যে ভিডিও করা হয়েছিল, সেটা ফেসবুকে দেওয়া হয়। সেই ভিডিও দেখে মিরপুরের আমলা সদরপুরের আমাদের এক ছোট ভাই, তিনি উদ্বুদ্ধ হয়ে, তার খুব ভালো লেগেছে যে লাইব্রেরিতে মানিক ইসলাম, তিনি আমলার ছেলে, তো তিনি খুব তার ভালো লেগেছে যে লাইব্রেরিতে বই দেওয়া যাচ্ছে। তার আগ্রহ ছিল যে এরকম কোনো সামাজিক কাজ হলে তিনি সেখানে কিছু অবদান রাখতে চান। তো এই ভিডিওটা যখন দেখেন যে বই দেওয়া, এটা ওনার কাছে খুব ভালো লেগেছে যে বই দেওয়ার মতো এত ভালো উপহার তো আর কিছু হতে পারে না। এটা ওনার ভালো লাগার থেকে উনি রাব্বুল ইসলাম খানকে, উনি আমলার ছেলে, কুষ্টিয়া প্রকাশনের স্বত্বাধিকারী, তার সাথে যোগাযোগ করেন, বলেন যে ভাই আমি আবরার ফাহাদ স্মৃতিলায় গ্রন্থাগারে কিছু বই দিতে চাই, তো কিভাবে দেওয়া যায়? তখন রাব্বুল ভাই বলেন যে আপনি সরাসরি দিতে পারবেন বা বাই পোস্টে দিতে পারবেন, বা যদি আমাদের হেল্প নেন সেটাও সম্ভব। তো উনি তখন বলে যে ভাই আমি যেহেতু চিনি না বা আমার যাওয়াও হয়তো সেভাবেই হবে না, আপনার পরিচয় রয়েছে, 3000 টাকা আপনাকে দিচ্ছি, এর মধ্যে যে বই কেনা সম্ভব সেই বইগুলো কিনে আপনার দায়িত্বে একটু পৌঁছে দেবেন। রাব্বুল ভাই আমাকে তারপরে ফোন করে জানালেন। আমি বললাম যে ঠিক আছে, আমি এটা পৌঁছে দিতে পারবো। আমিও কুষ্টিয়া প্রকাশন থেকে, আমরা কুষ্টিয়া কৃষ্টি বলে একটা ম্যাগাজিন করি, এর আগেও আমরা বলেছি, আমি সেই কুষ্টিয়া কৃষ্টি ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করছি। আমি রাব্বুল ভাইকে বললাম যে ঠিক আছে, আমি এই বইটা পৌঁছে দেবো। এটা তো আনন্দের ব্যাপার, বই পৌঁছে দেওয়া এটা খুবই চমৎকার আনন্দের মধ্যে কাজ করে। তো সেই জায়গা থেকে আমি এই বইগুলো নিয়ে এসেছি। মজার ব্যাপার হলো কুষ্টিয়া প্রকাশন থেকে এই বইগুলো প্রকাশিত, সেই বইগুলো আমরা বাছাই করেছি এবং সেই বইগুলো আমরা দিয়েছি এখানে। কুষ্টিয়া প্রকাশনের সাথে আমার জানাশোনাটা খুব গভীর। কুষ্টিয়া প্রকাশনের স্বত্বাধিকারী হচ্ছেন রাব্বুল ইসলাম ভাই। রাব্বুল ইসলাম ভাই এবং রাজ্জাক ভাই দুজন মিলে অসাধারণ কিছু চয়েস এখানে করেছে। অনেক চমৎকার চমৎকার বই যে আছে এটা বলাই বাহুল্য। বইগুলোর নাম বলতে পারতাম, সময় যাবে, ভিডিওতে আসবে সবগুলো নাম, তাই না? মানিক ইসলাম ভাইকে আমাদের এই পাঠাগারে আমন্ত্রণ জানাচ্ছি। রিপোস্ট, জি, এটা তো আমি ফেসবুকে প্রায় দেখতেছি রিপোস্ট। জি জি, এটা ওখান থেকে করা। হ্যাঁ, আপনার মাধ্যমেও আমি তার এই আমন্ত্রণটা পাঠাচ্ছি শহীদ আবরার ফাহাদ স্মৃতি পাঠাগারে যেন উনি আসেন। এবং যারা ভিডিওতে দেখছেন, এই কথা যারা শুনছেন, আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এটা কাটাইখানা মোড়, সমবায় ভবন 2, 2য় তলা। নিচে হচ্ছে স্বপ্নের একটা মার্কেট আছে আমাদের, সুন্দর একটা, একেবারে সামনের দিকেই 2য় তলা, অর্থাৎ নিচে থেকে তাকালেই শহীদ আবরার ফাহাদ লাইব্রেরির যে সাইনবোর্ড সেটা চোখে পড়বে। অসাধারণ একটি জায়গায় অসাধারণ নামের একটি লাইব্রেরি এটা আমরা করেছি। আপনাদের সবার সহযোগিতায় এই লাইব্রেরি সামনের দিকে এগিয়ে যাবে। রাজ্জাক ভাই, যে আমি বলতে চাই, আমরা অনেক জায়গায় সময় নষ্ট করি এবং অনেক অভিভাবক এটা বলে থাকেন যে আসলে বাচ্চারা বিপথে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার আহ্বান থাকবে যে মোবাইল আসক্তি এখন চরমভাবে ধারণ করেছে। আপনারা আপনাদের সন্তানদেরকে পরামর্শ দেবেন বা সঙ্গে করে নিয়ে আসবেন, অন্তত একটি দিনের 30 মিনিটও যদি লাইব্রেরির সাথে, লাইব্রেরিতে এসে যদি বইয়ের সাথে সংযোগ ঘটাতে পারেন, তাহলে দেখবেন যে সেই বাচ্চার মধ্যে একটি নতুন ধরনের পরিবর্তন আসবে এবং সেই পরিবর্তনটা ভালোর দিকে। কারণ বই জ্ঞান অর্জনের সব থেকে গুরুত্বপূর্ণ অন্যতম একটা মাধ্যম। বইয়ের সাথে সংযোগ যদি একবার ভালোভাবে হয়ে যায়, তাহলে সেই বাচ্চা বিপথে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি আহ্বান রাখবো, আপনারা আপনাদের পরিবারের লোকজনকে, ছেলে মেয়েদেরকে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে, এই লাইব্রেরিতে চমৎকার পরিবেশ আছে, অনেক বই আছে, ভালো ভালো বই আছে, আপনারা আসবেন, বই পড়ার জন্য আসবেন, জ্ঞান অর্জন করবে, সমাজ বদলে যাবে। আপনাদেরকে লাইব্রেরিতে আসার আহ্বান রাখছি। আমরা এই দাওয়াতটা নিয়ে, লাইব্রেরির পক্ষ থেকে যে দাওয়াত, সেই দাওয়াতটা নিয়ে বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে আমরা সেগুলোতে যাব। এবং যারা এই কথাগুলো শুনছেন, আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের লাইব্রেরিতে আসবার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ।